মন্দির দেখে বুঝতেই পারছেন আমরা জগন্নাথ ধাম পৌঁছে গেছি। জয় জগন্নাথ। এবার গাড়ি পার্কিং করে আমরা টোটো নিয়ে মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি, কারণ গাড়ি মন্দির পর্যন্ত যেতে দেয় না। এই রাস্তায় হাঁটতে হাঁটতে দেখলাম এই যে কাঠ, এই কাঠগুলো কিসের বলুন তো? আমরা রথযাত্রার আগেই জগন্নাথ ধামে এসেছি, আর এই কাঠগুলো দিয়ে জগন্নাথ, বলরাম, সুভদ্রার যে তিনটি রথ এভাবেই প্রত্যেক বছর তৈরি হয়। এই দেখুন রথগুলো কি বিশাল বিশাল রথের চাকা, 16টা করে চাকা থাকে প্রত্যেকটা রথে, পরপর তিনটে রথ থাকে, আর সুন্দর সুন্দর কারুকার্য। আর প্রত্যেক বছর রথযাত্রার পরে এই রথটা ভেঙে জগন্নাথ দেবের ভোগ প্রসাদের কাজে জ্বালানি হিসেবে ব্যবহার হয়। আর প্রত্যেক বছর এভাবেই নতুন করে রথ বানানো হয়। তো আমরা পৌঁছে গেছি মন্দিরের কাছাকাছি। আজ এই পর্যন্ত। জয় জগন্নাথ।